হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ তোমাদের মূলো দিয়ে একটি রেসিপি করে দেখাবো। খুবই সিম্পল বাট খুবই টেস্টি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক রেসিপিটি। এখানে আমি 4টে মূলো এইভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর কুচিয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেলে প্রথমে আমি কয়েকটি বড়ি ভেজে তুলে নেব। বড়িটা লাল করে ভেজে নেব। এটা খুবই ইজি একটা রেসিপি, কিন্তু খুবই টেস্টি খেতে হয়। তো তোমরা যারা মূলো খেতে ভালোবাসো তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। এবার আমি বড়িটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা সাদা জিরে। এবার খুব ভালো করে জিরে আর লঙ্কাটা ভেজে নেব। এটা খুব সুন্দর গন্ধ বেরোলে তারপরে কেটে রাখা মূলোটা আমি দিয়ে দেবো। আমি কিন্তু এখানে মূলোটাকে আলু ভাজার মতো করে ঝিরিঝিরি করে কেটেছি। তোমাদের যাদের গন্ধ ভাল লাগে না তারা কিন্তু হালকা একটু নুন দিয়ে মেখে জলটাও ঝরিয়ে নিতে পারো, আর না হলে এভাবেও করতে পারো। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে তোমরা যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করে দিও। তো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নুন আর হলুদ দিয়ে মূলোটাকে খুব ভালো করে একটু নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে মূলোটা সেদ্ধ হতে দেব। তো মূলোর আগেও আমি অনেকগুলো রেসিপি করে দেখিয়েছি। এই রেসিপিটাও তোমরা ট্রাই করে দেখবে। আশা করি তোমাদের ভালোই লাগবে। এবার আঁচ একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এতে কোনো জল অ্যাড করবার দরকার নেই। এই ঢাকা দিলেই কিন্তু মূলোটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। তো 7-8 মিনিট পরে একটু ঢাকাটা খুলে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। দেখো মূলোটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে এরপর দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে দেবে। তো আবার একটু নেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো আরও 7-8 মিনিটের জন্য। আঁচটা কিন্তু আমি কম করে রেখেছি একদম। 7-8 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। মূলোটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে রেখেছি, সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। দেখো এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, 1/2 চামচ মতো। চিনিটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার মূলো বটি রেসিপি আজ একদম রেডি। এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।